গেছে, আমার নবীর তুতু লাইগা ভালো হয়ে গেছে। ঠিক না বেটি? আরে আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আরে আমগো নবীর তুতু লাইগা ভালো হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, নবী কোনো দোষ করে নাই, নবীরে গেছে মারতো আল্লাহ দুইটা চক্ষু অন্ধ কইরা দিছে। সুবহানাল্লাহ কই। আমার নবী কয়, পাগলা রে, কেন আসছো আমারে তুমি মারার জন্য? কেন আসছো? কারণ কি? আমি তো তোমার সাথে টাকার কোনো দ্বন্দ্ব নাই, জাগার কোনো দ্বন্দ্ব নাই। কারণ কি? আমারে তুমি কেন আসছো মারার জন্য? কয় মুহাম্মদ, তুমি তুই এক আল্লাহর দাওয়াত দাও, আমাদের বাপ দাদার ধর্মের বিদে সুনকালি লাগাইছো, ওই কারণে আসছিলাম তোমারে মারার জন্য। আমার নবী কয়, আমি তো ইচ্ছা করলে এখন তোমার তলোয়ার দিয়ে তোমারে মারতে পারি। সুবহানাল্লাহ কই। কি পারে কি পারে না? আমার নবী কয়, তুমি আইছো আমারে মারার জন্য, কিন্তু তোমার চোখ বন্ধ হয়ে গেল, তুমি আমাকে চিনো না। এখন ইচ্ছা করলে তোমার হাতের তলোয়ারটা নিয়ে তোমার আমি মারতে পারবো, কিন্তু আমি তোমারে মারবো না। আমারে তো আল্লাহ গজবের নবী পাঠাইছে না, রহমত হিসাবে পাঠিয়েছে। কথা কোন ঠিক না বেঠি? এই কারণে আমি তোমারে মারবো না। কাজটা তুমি ভালো করো নাই। এ বন্ধুরে বাবারে, ওই ইহুদির চোখ বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে ইহুদি বাড়িতে চইলা গেছে। ইহুদির যে ঘরের মেয়েটা ছিল, মেয়েটা ডাক দিয়া কই, বাবা গো, গেলেন তলোয়ার নিয়া ভালো চক্ষু লইয়া, এখন দিয়ে আপনার চক্ষুটা বন্ধ হয়ে গেল, কারণ কি? ইহুদি ডাক দিয়া কই, মা গো, গেছিলাম মুহাম্মদকে মারার জন্য, ওই কারণে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে, এমনিতে বন্ধ হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, কেন আপনি গেছেন মুহাম্মদ নবীরে মারতেন? বলে, হ্যাঁ, তো একটি দিনের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইছে, ওই কারণে গেছিলাম মারার জন্য। বলে, এখন তো আপনার নিজের ক্ষতি হয়ে গেছে, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। ওই ওদের ডাক দিয়া কই, মা গো, আমার চোখের ব্যথার ভালো লাগে না, তাড়াতাড়ি ডাক্তার লাগাও, কবিরাজ লাগাও, আমার চোখের যন্ত্রণা জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না। মেয়েটা কি করলেন রে বাবা? কবিরাজ আনছে, ডাক্তার আনছে, কিন্তু চোখের ব্যথা আর ভালো হয় না। ওই ইহুদি কালে জুড়ে জুড়ে চিৎকার মারে রে বাবা, জুড়ে জুড়ে চিৎকার মারে। এলাকার লোকেরা ডাক দিয়া কই, তোমার বাবার কি হয়েছে? বলে, আমার বাবার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। বলে, ডাক্তার কবিরাজ লাগায়, ওষুধ লাগায়, কোনো কাজ হয় না। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন মারতে গেছে। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, এমন একটা লোককে আপনি মারার জন্য গেছেন, ওই লোককে তো আমার আল্লাহ ভালোবাসে, ওই নবীকে সৃষ্টি না করলে আমারে আপনারে বানাইতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন ইনসান মানব দানব কোনো কিছুই সৃষ্টি করতো না। জুড়ে বলেন সুবহান। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আরে রহমাতুল লিল আলামিন আপনে উম্মতের জামিন, বলেন রহমাতুল লিল আলামিন আপনে উম্মতের জামিন, গুনাহগার অতি আপন জন্য আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীব। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন
নবীকে ভালোবাসতে হবে গো। আমার নবীরে ভালো না বাসলে যতই আপনি নেক আমল করেন না কেন কোনো কাজে আসবে না। আমি একটা হাদিস মুবারক তেলাওয়াত করেছি, আলা আলা ঈমান আলিমাল্লা মুহাব্বতেলা। আমার রাসূল বলেছেন, যার ভিতরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ভিতরে নবীর মহব্বত আছে তার ঈমান আছে। সুবহানাল্লাহ। খালি নেক আমল করলে হবে না, নবীর মহব্বত নিয়ে নেক আমল করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ইবাদত হবে আল্লাহর, আর মহব্বত হইব আমার নবীর। সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বত ছাড়া ইবাদত করলে কোনো কাম হবে না, খালি আল্লাহরে ডাকলে কোনো কাম হবে না। আল্লাহ মানা এ নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা এ নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেজি? এই কথা মাইনুদ্দিন তাহিরি কয় না, এই কথা মাইনুদ্দিন তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা এ নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা এ নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্দরে ও আমার মহানগরের মুরব্বী আব্বা, রহমাতুল লিল আলামিন কেমন রহমত। নবী যে কোন রাস্তা দিয়ে হারত নবীরে মেঘমালা ছায়া দিত। কথা কোন ঠিক না বেজি? নবী যে কোন হাঁটতো নবীকে গাছে, আমার নবীকে সালাম দিত, আমার নবীকে পাহাড়ে সালাম দিত। নবী দিনের দাওয়াত দিত, কালেমার দাওয়াত দিত। রহমাতুল লিল আলামিন একদিন ডাক দিয়া কই, খাদিজা গো, ও খাদিজা আমি দ্বীনের দাওয়াত দিব। নবী রহমাতুল লিল আলামিন রাত্র যখন হয়ে গেল, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কই, খাদিজা আমি এখন দ্বীনের দাওয়াতের জন্য বাহির হব। খাদিজা ডাক দিয়া কই, আল্লাহু আকবার জুড়ে, খাদিজা ডাক দিয়া কই, এ নবী গো, রহমাতুল লিল আলামিন নবী গো, রাত্র হয়ে গেছে, আপনি রাত্রের বেলা কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইবেন? ও নবী গো, ভয় করে গো নবী, আপনার তো শত্রুর অভাব নাই, আপনারা যদি মাইরা ফালা গো নবীজি, রাত্রের বেলা যেতে হবে না। আমার নবী কই, আল্লাহর হুকুম রাত্রে যেতে হবে। সুবহানাল্লাহ। হারজরে কইল ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম ছাড়া নবী কোনো কাজ করে না। কথা কোন ঠিক না বেঠি? আমার নবী কই, খাদিজা আমার সিদ্ধান্ত, আমি এখন যাইতেছি না, আমার আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। বলে আমার আল্লাহর সিদ্ধান্ত, আমি যাইতেছি। কই যাইবেন? দিনের দাওয়াত নিয়া। বলে আবু জাহেলের কাছে যাম। সুবহানাল্লাহ। কই কার কাছে? আবু জাহেলের কাছে যাইব। বন্ধুরে আমার, ও বাবা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনতে হবে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনায় চলে যাব রে বাবা। এ বন্ধুরে রহমাতুল লিল আলামিন যখন চলে যাবে, মা খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি খাদিজা আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যে কোন রাত্রের বেলা বাহির হয়ে যাইবেন, ও মায়ের নবীজি আমার ভীষণ ভয় লাগে। আমার রহমাতুল লিল আলামিন কই, খাদিজা গো তুমি কোনো চিন্তা করিও না, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা আল্লাহর। জুরে কোন সুবহানাল্লাহ, আর জুরে কোন ইয়া রাসূলুল্লাহ। যারা ঈমানদার মুত্তাকিন, তারা দুনিয়ার মানুষকে ভয় করে না,
তারা একমাত্র আমার আল্লাহকে ভয় করে। কথা কোন ঠিক না বেটি? আমার আল্লাহ দলিল 10 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার বলেন ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো গো, পৃথিবীর মানুষ মুত্তাকিনের সাথে পৃথিবীর কোনো মানুষ না থাকতে পারে, আমি আল্লাহ আছি ঈমানদারের সাথে। জুড়ে বলেন সুবহান। আচ্ছা, আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় আছে? তার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই, খাদিজা কোনো চিন্তা করিও না। নবী রহমাতুল লিল আলামিন কে মা খাদিজা দরজা কইলা দিছে। খাদিজা কই, নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন ভীষণ ভয় লাগে গো নবীজি। মা খাদিজা চোখের পানি ফলাইয়া কান্দে। ওই দিক দিয়া আমার নবীও কান্দে, খাদিজাও কান্দে। আমার আল্লাহ কই, মানে আওয়াজ দাও আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, এ জিবরাইল ও জিবরাইল, তাড়াতাড়ি যাও গিয়া কো আমার নবীর চোখের মেদে ফানি কেন? জিবরাইল সাথে সাথে দৌড়াই আসছে। আয়েশা কই, নবী গো, ও মায়ার নবী, আপনার চোখের মেদে ফানি কেন? আমার আল্লাহ তো আপনার কান্না সহ্য করতে পারে না। জুড়ে বলেন সুবহান। আওয়াজ করে বলতেন আল্লাহু আকবার। ওই নবীকে আমি আর আপনি শুধু ভালোবাসি না, আল্লাহ ভালোবাসেন। একদিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর দুরূদ চালু থাকবে। এটা কি কইলেন? আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর দুরূদ চালু থাকবে। আল্লাহ নিজে তুই নবীর উপরে দুরূদ করে। কথা কোন ঠিক না বেঠে? এই কথা কোন ঠিক না বেঠে? কোন মানুষ থাকবে না, ফেরেশতা থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেউ থাকবে না, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, একমাত্র আমার আল্লাহ থাকবে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ যদি থাকে, আমার নবীর দুরূদ থাকবে। কথা কোন ঠিক না বেঠে? রাসূল চাই কি চাই না? এজরা বলেন, চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে রাজি আছে কিনা না? তাহলে আশিকে রাসূল। কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। খারাপ করতেছে, খারাপ করতেছে, ও চলবো আশিকে রাসূল। মারহাবা। গভীর মনোযোগ। নবী রাত্রে বাহির হয়ে যাবে। মা খাদিজা নবীরে ভালোবাসে। মা গো, ও আমার 52 ঘরের মা, স্বামীর কথা মতে চলতে হবে, স্বামীর ভালোবাসতে হবে। মা খাদিজা নবীরে কত ভালোবাসে রে বাবা। দেখেন, নবী রাত্রের বেলা বাহির হবে, ওই কারণে মা খাদিজা কান্দে। সুবহানাল্লাহ। স্বামীর খোঁজ নিতে হবে, স্বামীর খোঁজ নিতে হবে, স্বামীকে সালাম দিতে হবে। স্বামী স্ত্রীকে সালাম দেওয়া নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আমাদের মেয়েদের গুলা নাই, ওই কারণে রহমত বরকত কোনো কিছু নাই রে বাবা। বাবা রে, যদি আমরা নবীর দিকে তাকাই, নবীর সাহাবীর দিকে তাকাই, জীবন পরিবর্তন হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন নবী বাহির হয়ে গেল। আমার নবী আবু জাহেলের বাড়িতে যাইবে। নবী যখন আবু জাহেলের দরজার সামনে যাইল, গিয়া আবু জাহেলরে ডাকে। আবু জাহেল তো বাবা ঘুমায়া রইছে। ঘুম থেকে যখন উঠলো, বলে কে দরজার মেঝে নক করতেছো? বলে আমি আপনার ভাতিজা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। ও ভাই বলে, ভাই বলো তো রাত্রে এখন করতে আইছ? নাউজুবিল্লাহ করুন। এত রাত্রে এখন করতে আইছ? আমার নবী কই, চাচা আমি আমার ঘর থেকে আসছি। ও চাচা, আপনার কাছে দিনের দাওয়াত নিয়ে আইছি, দিনের দাওয়াত। সুবহানাল্লাহ কই। দিনের দাওয়াত নিয়ে আইছি গো চাচা, জান্নাতের দাওয়াত নিয়ে আসছি। ও চাচা, আপনি কালেমা পড়েন? বলেন না, আমার বাপ দাদার ধর্ম আমি কোনোদিন ছাড়তে পারবো না। মুহাম্মদ তুমি চলে যাও, তুমি চলে যাও। এমন ভাবে আমার নবী যখন আবার যখন
আবু জাহেলের কাছে গেল রে বাবা। আবু জাহেল ডাক দিয়া কই, তার ঘরের দাসী রে দাসী গো, আমার চাবুকটা কোথায়? চাবুকটা এমনি মোহাম্মদ যাইবে না, চাবুক দিয়ে আঘাত করলে আমার দরজার সামনের থেকে চলে যাবে। নাউজুবিল্লাহ। যেই নবীর শরীর মোবারকে মশা মাছে পাওয়া পর্যন্ত হারাম, আর কই ওই নবীর চাবুক দিয়ে আঘাত করবো? নাউজুবিল্লাহ। কই আবু জাহিল্লার কথা শুই না, চাবুকটা যখন তার ঘরের দাসী আবু জাহিলের হাতে দিল, আবু জাহিল কি করলো? আমার নবী রহমাতুল লিল আলামিন রে চাবুক মারতেছে রে বাবা। বলে আর কোনদিন আমার বাড়িতে আসবা না মোহাম্মদ, তুমি দাওয়াত নিয়ে আর কোনদিন আসবা না। আমার নবীকে চাবুক মারি আমার নবী কয়ে চাষা গো, আমারে চাবুক মারতেছেন, আমার মনে কোনো কষ্ট নাই, তারপরেও আপনি কালেমাটা পড়ে নেন, আপনি কালেমাটা পড়ে নেন। বলে না না, আমার নবীর চাবুক মারে রহমাতুল লিল আলামিনকে চাবুক মারতে মারতে আমার নবী জমিনে পড়ে গেছে। জোরে কম নাউজুবিল্লাহ। নবী জমিনে পড়ে গেল। আমার আল্লাহ কই, জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো আমার বন্ধু জমিনে পয়রা গেছে। জিবরাইল, আমার বন্ধুরে গিয়া কও তাড়াতাড়ি আবু জাহেল বাহির থেকে চইলা যাইতো। আবু জাহিলকে আর দিনের দাওয়াত দিতে হবে না, আবু জাহিলের হেদায়েত হবে না। আমার আল্লাহ সাথে সাথে ওহী নাজিল কইরা দিছে, ফাতামাল লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ কই, ও জিবরাইল, আমার বন্ধুরে গিয়া বলো আবু জাহেলের কলবের মধ্যে মোহর মাইরা দিছি। যতই আমার নবী বুঝাক না কেন, আবু জাহিল্লার কালেমা নসিব হবে না, এর হেদায়েত হবে না। এর চোখের মধ্যে আমি আল্লাহ মোহর মাইরা দিছি, কলবের মধ্যে মোহর মাইরা দিছি। বন্ধু গো বন্ধু, আর তারে বুঝাইতে হবে না, তারে বুঝাইলে কোনো লাভ হবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? এজন্য বলতে হবে ঠিক না বেঠি? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহেলের কাছ থেকে আমার নবী সরে গেছে। যখন আমার নবী সইরা গেল রে বাবা, নবী বাহির হইছে, দ্বীনের দাওয়াত দিবে, আবার যাইতে লাগলো আমার নবী রাস্তা দিয়া। আমার নবী গাছের তলে হেলাম দিয়া বইছে। আমার নবী হারতে হারতে শরীর ক্লান্ত হয়ে গেল, সকাল হয়ে গেছে। আবু জাহেলে কালেমা পড়ে নাই। আমার নবীরে আবু জাহেলে চাবুক দিয়া বাড়ি মারছে। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি বোয়া পর্যন্ত হারাম। কথা কোন ঠিক না বেঠি? এ বাবারে, নবীর দিকে দেখাইলে মানুষ পাগল হয়ে যাইতো। এত সুন্দর আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, এত সুন্দর ছিল। ইহুদি বেঈমানগুলা আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে মুসলমান হয়ে যাইতো। ইহুদি বেঈমানগুলা আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে পাগল দেওয়ানা হয়ে যাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার নবী রহমাতুল লিল আলামিন হারতে হারতে শরীর ক্লান্ত হয়ে গেল। নবী গাছের তলার মধ্যে বসলো রে বাবা। একটা ইহুদি তাকাইয়া দেখে মুহাম্মদ আজকে গাছের তলার মধ্যে বৈশা বৈশা ঘুমায়া রয়েছে। এমনি তো মুহাম্মদ রে মারতে পারি না, আজকে একা পাইছে মুহাম্মদ রে মারার সুযোগ হয়েছে। নাউজুবিল্লাহ। একা পাইছে মুহাম্মদ রে এখন মারতে পারবো। আরে বাবা, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে?
আল্লাহ যদি ইজ্জত সম্মান বাড়ায় দেয়, পৃথিবীর মানুষ তার বেজ্জতি করতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহ যদি জিল্লতির মালা গলায় দিয়া দেয়, পৃথিবীর মানুষ তার ইজ্জতলা করতে পারে না। ওই ইহুদি আমার নবীর দেখে আজকে মুহাম্মদ রে পাইছি, মুহাম্মদ কি একদিনের দাওয়াত দে, কালেমার দাওয়াত দে, আল্লাহর দাওয়াত দে, বাপ দাদার ধর্ম চাইরা। ইহুদি একটা দূর মারছে তার বাড়িতে, দূর দিয়ে তার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আমার নবীর আবার বেশি ভালোবাসতো। সুবহানাল্লাহ, নবীরে ভালোবাসতো, তোলে তোলে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। কই ও ইহুদি গিয়া কই, মা তাড়াতাড়ি আমার চাবুক কই, আমার তলোয়ার কই, তলোয়ারটা তাড়াতাড়ি আমারে দাও। যখন তলোয়ারটা দিছে, বলে বাবা কই যাইবেন? বলবে যাওয়ার কথা পরে, তলোয়ারটা আগে তুমি দাও। তলোয়ারটা যখন দিছে রে বাবা, তলোয়ারটা লয়ে একটা দূর মারছে, আমার নবী রহমাতুল লিল আলামিনকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বাহান্নগরের মুরব্বী বাবারা, বন্ধুরা, এ বন্ধুরি, ওই হুদি যখন আমার নবীর সামনে আসলো, আমার নবী গাছের মেদে হেলান দিয়া ঘুমায়া রয়েছে। আমার নবী ঘুমো থাকলেও খোঁজখবর নেওয়ার ক্ষমতা আছে না না? ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না না? আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী গাছের গোড়ার মেদে পয়সা রইছে। ইহুদি যখন আসলো রে বাবা, আমার নবীরে মারব, তলোয়ারটা বাইর করব, ওই সময় আল্লাহ কয়, ও জিবরাইল তাকায়া দেখো, আমার বন্ধু তার কোনো দোষ করলো না, কোনো অন্যায় করলো না, টাকা নিয়ে দ্বন্দ্ব নাই, কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই। ইহুদি আইছে আমার নবীরে মারার জন্য। জিবরাইল কয়, আল্লাহ আপনি তো ইচ্ছা করলে সব কিছু করতে পারেন, আপনি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন গো। ও আল্লাহ, আপনি ভালো জানেন কি করবেন। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি বলো কি করা যায়। বলে, আপনি আল্লাহ ভালো করেই জানেন কি করবেন। আমার আল্লাহ যখন ইহুদি যখন বাবা তলোয়ারটা এমন ভাবে টান দিয়া বাইর করছে, আমার নবীর উপরে তলোয়ার দিয়ে চাপ আঘাত করবে, ওই সময় সাথে সাথে আমার আল্লাহ ইহুদির দুইটা চক্ষু অন্ধ কইরা দিছে। জোরে কোন সুবহান, আর জোরে কোন সুবহান। এ দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা, কি দিয়া হানিবাই। শান চলে তো চলে। আরে মুর্শিদের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা, কি দিয়া আনিবাই। এ কি দিয়া নি পাইরে জ্বালা, আরে কি দিয়া নি পাইরে জ্বালা, ও মোর জ্বালা রে, ও জ্বালা কি দিয়া আনিবাই। মুর্শিদের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা, কি দিয়া আনিবাই। কই গেল হালু খায়া, এই আশেকেরা করে কি উপায়। কথা কোন ঠিক না বেঠে? এ মুর্শিদ পিরিতি শিখায়া, কই গেল হালু খায়া, এই তাহিরি করে কি উপায়। এখন বলো করে কি উপায়। ও মোর জ্বালা রে, ও জ্বালা কি দিয়া আমি ভাই। রেজিসার প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা, কি দিয়া আমি ভাই। আরে নবরঙের রূপ ধরিয়া, এ পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? ঠিক কিনা বলে? এই প্রীতি শিখায়া, এ কই গেল লুকায়া,
এই আশেকেরা করে কি উপায়, এখন বলো করে কি উপায়, ও মোর জালা রে, ও জালা কি দিয়া আনিবাই, নবীজির প্রেম জালা, ও চলে জালা কি দিয়া আনিবাই, একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি যেই মাত্র তলোয়ার কুলছে সাথে সাথে বন্ধ কইরা দিছে, সুবহানাল্লাহ। আরে খেলা তো আল্লাহর, কথা কোন ঠিক না বেটি? খেলা হইলো আল্লাহর। আরে রে বাবা রে, এ বন্ধুরা ওদের বিরুদ্ধে কথা কও, নবীর বিরুদ্ধে কথা কও, কোনো সমস্যা নাই। সাইজ করবো কেডা? জোরে বলেন, সাইজ করবো কে? আল্লাহ সাইজ করবো, আমরা কোনো কিছু করতে হবে না। ইহুদি বেঈমান কয় আব্দুল মুত্তালিব রে, কাবা ঘর তো বাইঙ্গা দিমু, কাবা ঘরের দায়িত্ব আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কো কাবা ঘর আল্লাহ করে, আল্লাহ হেফাজত করবো, বাইঙ্গালাও আমার কি হইছে? সুবহানাল্লাহ কই। আরে আমার কি হইছে? আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, সুবহানাল্লাহ কই। যখন আসছে বড় বড় হাতে নিয়া, কামান নিয়ে আসছে আল্লাহর ঘর ভাঙার জন্য, আল্লাহ কোরআনে কয় আরসালা আলাইহিম তায়রুন আবাবিল, আবাবিল পাখি দিয়ে আল্লাহর ঘরকে রক্ষণ করেছে। কথা কোন ঠিক না বেঠি? কথা কোন ঠিক না বেঠি? ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠি? শাহজালাল ইয়ামিনী মুজাররি রহমাতুল্লাহি আলাইহি আজানের দনিয়ে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ভাঙ্গা চুরমার হয়েছিল। কথা কোন ঠিক না বেঠি? আমরা তো শাহজালালের উত্তরসূরি। কথা কোন ঠিক না বেঠি? শাহজালাল শাহপুরের উত্তরসূরি, কোনো সমস্যা নাই। তোমরা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, একশন নিবে আল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, নবী কোনো দোষ করে নাই, নবীরে গেছে মারতো আল্লাহ, দুইটা চোখ অন্ধ কইরা দিছে। সুবহানাল্লাহ কই। আমার নবী কয়, পাগলা রে, কেন আসছো আমারে তুমি মারার জন্য? কেন আসছো? কারণ কি? আমি তো তোমার সাথে টাকার কোনো দ্বন্দ্ব নাই, জাগার কোনো দ্বন্দ্ব নাই। কারণ কি? আমারে তুমি কেন আসছো মারার জন্য? কয় মুহাম্মদ, তুমি তুই এক আল্লাহর দাওয়াত দাও, আমাদের বাপ দাদার ধর্মের বিদে সুনকালি লাগাইছো, ওই কারণে আসছিলাম তোমারে মারার জন্য। আমার নবী কয়, আমি তো ইচ্ছা করলে এখন তোমার তলোয়ার দিয়ে তোমারে মারতে পারি। সুবহানাল্লাহ কই। কি পারে কি পারে না? আমার নবী কয়, তুমি আইছো আমারে মারার জন্য, কিন্তু তোমার চোখ বন্ধ হয়ে গেল, তুমি আমাকে চিনো না। এখন ইচ্ছা করলে তোমার হাতের তলোয়ারটা নিয়ে তোমার আমি মারতে পারবো, কিন্তু আমি তোমারে মারবো না। আমারে তো আল্লাহ গজবের নবী পাঠাইছে না, রহমত হিসাবে পাঠিয়েছে। কথা কোন ঠিক না বেঠি? এই কারণে আমি তোমারে মারবো না। কাজটা তুমি ভালো করো নাই। এ বন্ধুরে বাবারে, ওই ইহুদির চোখ বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে ইহুদি বাড়িতে চইলা গেছে। ইহুদির যে ঘরের মেয়েটা ছিল, মেয়েটা ডাক দিয়া কই, বাবা গো, গেলেন তলোয়ার নিয়ে ভালো চক্ষু লইয়া, এখন দিয়ে আপনার চক্ষুটা বন্ধ হয়ে গেল। কারণ কি? ইহুদি ডাক দিয়া কই, মা গো, গেছিলাম মুহাম্মদকে মারার জন্য, ওই কারণে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে, এমনিতে বন্ধ হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা
কেন আপনি গেছেন মুহাম্মদ নবীরে মারতেন? বলে হ্যাঁ তো একটি দিনের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইছে, ওই কারণে গেছিলাম মারার জন্য। বলে এখন তো আপনার নিজের ক্ষতি হয়ে গেছে, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। ওই ওদের ডাক দিয়া কই মাগো আমার চোখের ব্যথার ভালো লাগে না, তাড়াতাড়ি ডাক্তার লাগাও, কবিরাজ লাগাও, আমার চোখের যন্ত্রণা জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না। মেয়েটা কি করলেন রে বাবা? কবিরাজ আনছে, ডাক্তার আনছে, কিন্তু চোখের ব্যথা আর ভালো হয় না। ওই ইহুদি কালে জুড়ে জুড়ে চিৎকার মারে রে বাবা, জুড়ে জুড়ে চিৎকার মারে। এলাকার লোকেরা ডাক দিয়া কই তোমার বাবার কি হয়েছে? বলে আমার বাবার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। বলে ডাক্তার কবিরাজ লাগায়, ওষুধ লাগায়, কোনো কাজ হয় না। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন মারতে গেছে। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা এমন একটা লোককে আপনি মারার জন্য গেছেন, ওই লোককে তো আমার আল্লাহ ভালোবাসে, ওই নবীকে সৃষ্টি না করলে আমারে আপনারে বানাইতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন ইনসান মানব দানব কোনো কিছুই সৃষ্টি করতো না। জুড়ে বলেন সুবহান। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। ওই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই বানাইতো না। আপনি চিনতে পারছেন না, ওই নবীরে গেছেন মারার জন্য। এখন জানি না আল্লাহ আপনার অবস্থা কি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি সার দে ছেড়ে দেই না, ইন্না নিশ্চয় আযাবিল শাদীদ, যারে দড়ি কঠিন যাবে গ্রেফতার করি। কথা কোন ঠিক না বেঠি? কঠিন যাবে গ্রেফতার করি। ইহুদি কান্দে, এলাকার লোকেরা কই, আশেপাশে বাড়ি ঘরের লোকেরা কয় তোমার কান্নার যন্ত্রণা আমরা রাত্র হইলে ঘুমাইতে পারি না, দিনে ঘুমাইতে পারি না। মেয়েটাকে ডাক দিয়া কই মাগো তোমার বাবার এই এলাকার থেকে চইলা যাও। সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়া কই এলাকাবাসীরা গো আমি আমার বাবার একটা মাত্র মেয়ে, আমার নিজের তো নিরাপত্তা নাই, আমি আমার বাবার নিয়ে কোথায় যাইব? এ বন্ধু ওই মেয়েটা রাত্র যখন গভীর হয়ে গেছে, মেয়েটা এলাকার লোকেরা কয় আর 2টা দিন সময় দেন, 2 দিনের ভিতরে যদি আমার বাবার চক্ষু ভালো না হয় আমার বাবার এই এলাকা থেকে নিয়ে আমি একবার চলে যাইব। 2 দিন কি করছে রে বাবা? যখন তাহাজ্জুদের সময় হইল, রাত্র হইছে, মেয়েটা যাই নামাজটা বিছায়া তলে তলে আমার নবীর কাছে ওই মহিলা মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া একটা ডাক দেয়া কয় আল্লাহ গো ও আমার আল্লাহ, আর মাত্র একটা দিন আছে, আমি আমার এলাকার লোকের থেকে 2টা দিন সময় নিছি, এখন যদি আমার বাবার চক্ষু ভালো না হয় ওই এলাকা থেকে আমি চলে যাইতে হবে। আল্লাহ গো ও আল্লাহ, আপনি তো ইচ্ছা করলে আমার বাবার চক্ষুটা ভালো কইরা দিতে পারেন, আমার বাবা তো বুঝে নাই। ও আল্লাহ রহমাতুল লিল আলামিন কে আমার বাবা চিনে নাই, কিন্তু আমি ভালো করে জানি আমার নবী রহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন সুবহান। আওয়াজ করে বলতে আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কই আল্লাহু আকবার জুড়ে, মেয়েটা ডাক দিয়া কই এ আল্লাহ গো আমার আল্লাহ, আর একদিন সময় আছে, আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন। মেয়েটা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে দোয়া করতে করতে ঘুমায়া গেছে। জুড়ে কোন সুবহান। ঘুমায়া যে কোন গেল রে বাবা, ঘুমের করে স্বপ্নে দেখে কে জানে আয়েশা বলতেছে মাগো তোমার আব্বার চোখের মেঝে যতই ডাক্তার লাগাও কবিরাজ লাগাও কোনো কাজে আসবে না। যেই নবীরে গেছিল
আসছিল তোমার বাবা মারার জন্য, ওই নবীর পায়ের দুলাই না লাগাইলে ভালো হয়ে যাবে। জুড়ে কোন সুবহান, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। ওই নবীর পায়ের দুলাই না লাগাইলে একমাত্র চক্র ভালো হয়ে যাবে। ও গো মায়া নবী গো নবী প্রেম শিখায়া কোথায় নো কাইলা, বলেন না ও গো মায়া নবী গো নবী প্রেম শিখায়া কোথায় নো, আমরা আশায় তাকি দিবানির নবী আশায় নিশি স্বপ্নে এসে দেখো নবী প্রেম শিখায়া কোথায় নকাইলা, বলেন না ও গো মায়া নবী গো নবী প্রেম শিখায়া কোথায় নকাইলা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ওই মেয়ে স্বপ্নে দেখলো মোহাম্মদ নবীর কাছে যাও, গিয়া মোহাম্মদ নবীর পায়ের ধুলানো। সুবহানাল্লাহ। মেয়েটা ঘুমটা যখন ভাঙ্গা গেল, স্বপ্নটা ভাঙ্গা গেছে বাবা, একটা দূর মারছে আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে, গিয়া দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। জুড়ে বলেন সুবহান। ওই মেয়েটার দিকে আমার নবী মুস্কি হাসে, মেয়েটা আমার নবীর দিকে চোখের পানি ফালাইয়া কান্দে। মেয়েটা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পটে মানে আওয়াজ বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ নবীজি ও নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আমি যে আপনার কাছে কেন আসছি আপনি নবী ভালো কইরাই জানেন। আর জোরে কইনি ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার ভালোবাসি গো ও মায়ের নবী, এটাও কিন্তু আপনি ভালো জানেন। আমার আব্বা আপনার না চিনতে পারে গো নবীজি, আমি কিন্তু আপনার ভালো কইরাই চিনি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আসছি আপনার কাছে একটা জিনিসের জন্য, আপনি জিনিসটা দিবেন নি। বলে কি? বলে আমি গতকালকে ঘুমের ঘরে দেখলাম কে জানে আমারে বলতেছে আয়েশা তাড়াতাড়ি নবীর কাছে দৌড় দাও, নবীর পায়ের দুলা ফরা তোমার বাবার কাছে চোখের মিদে লাগাইলে আমার আল্লাহ চক্ষু ভালো কইরা দিব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দিবেন নি? আমার নবী বলে হ, আমি তো গজবের নবী না, আমি তো রহমাতুল লিল আলামিন। জুরে কোন সুবহান। আরে রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন, বললেন রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার অতি আপন জন্য আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমদার জীবনের জীব, আপনি নবী আমদার জীবন সাথী, অন্ধ কাল কইব রে বাতি, আপনি নবী আমদার জান্নাতের মালিক। কথা কোন ঠিক না বেবি? আর রহমাত আলিল
আলামিন আপনে উম্মতের জামিন বললেন রহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন গুনাহগার অতি আপন জন্য আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জীবন একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই মা গো একটা কোনো কিছু তুমি আনো আমি রহমাতুল লিল আলামিন দুলা মুবারক দিতেছি সুবহানাল্লাহ আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ আমার নবী দেন পাও মুবারকের দুলা না শুধু একটি মাটির থেকে এক মুষ্টি মাটি এমন ভাবে এক সিন্ডি মাটি লইয়া আমার নবী ওই মেয়েটার হাতের মধ্যে একটা জিনিসের মধ্যে যখন দিয়া দিল ওই জিনিস মাটিটা লইয়া মেয়েটা চইলা গেল তার বাড়িতে যাওয়ার পর বাবা আমাদের হাওমাও করে কান্দে মাগো কোনো ডাক্তার আনছুনি কোনো কবিরাজ আনছুনি ওষুধ তাড়াতাড়ি লাগাও মহিলা ডাক দিয়া কই মেয়ে কই আব্বা গো আজকে এমন একটা ওষুধ আনছি আজকের ওষুধ যদি তোমার চোখের মধ্যে লাগাইয়ার পরে যদি ভালো না হয় আর জীবনে তোমার চক্ষু ভালো হবে না কথা কোন ঠিক না বেটি আজকে শেষ চিকিৎসা হয়ে যাবে শেষ চিকিৎসা শেষ তাড়াতাড়ি আপনি শুয়ে যান বাবা যখন শুয়ে গেল বাবার চোখের মধ্যে যখন বাবা আমার নবীর পায়ের ধুলা মুবারক লাগাইছে কিছুক্ষণ পরে লাগানোর পর বাবা ডাক দিয়া কয় মাগো কত ওষুধ লাগানোর মাত্র আমার চোখের মধ্যে যন্ত্রণা বাড়ছে এখন তুমি কি ওষুধ লাগাইলে আমার চোখ দিয়ে একদম ঠান্ডা বরফ হয়ে গেছে সুবহানাল্লাহ আরে জোরে কই ইয়া রাসূলুল্লাহ কি ওষুধ কি মলম তুমি লাগাইলা আমার চক্ষু দি ঠান্ডা শীতল হয়ে গেল গো মা কিছুক্ষণ পরে মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো এখন দেখুন তো আপনি তাকাইয়া চোখে দেখেননি আপনি চোখটা আস্তে আস্তে খুলেন মেলেন গো বাবা দেখেন আপনি চোখে দেখেননি আস্তে আস্তে তাকায় দেখে ওই লোকে চোখ দেখতে পাই সুবহানাল্লাহ বলে চোখে দেখতে পাই ওই ইহুদি মনে মনে খুশি হয়ে গেল কোন ডাক্তার তো জানে আজকে ওষুধ আনছে আমার মেয়ে ওই ডাক্তারের ওষুধের কারণে আমার দুইটা চক্ষু আমি ফিরা পেয়েছি ডাক দিয়া কয় মা ও মা গো কোন ডাক্তার থেকে ওষুধ আনছো আমার দুইটা চক্ষু আমি ফিরা পাইছি আমার কোটি কোটি টাকার ধন সম্পদ অর্ধেক তার নামে লেখা দিয়া দিন সুবহানাল্লাহ কয় অর্ধেক লেখা দিয়া দিব তার জন্য দুইটা চক্ষু পাইছি সুবহানাল্লাহ কই ও মেয়েটা মনে মনে কই হাই হাই আমার বাবার এক নম্বর শত্রু মুহাম্মদ যদি কয় মুহাম্মদের পায়ের ধুলা লাগাইছি এমন তো হতে পারে আবার যাইব মুহাম্মদের মারার লাগি কথা কোন ঠিক না বেটি আবার মেয়েটা চিন্তা করে এমনও তো হতে পারে আমার বাবার হেদায়েত হতে পারে মুহাম্মদের জন্য আমার দুইটা চক্ষু আমি পাইছি সুবহানাল্লাহ কয় যা হয় কপালে কথা হবে সকালে কথা কোন ঠিক না বেটি কবইলা ফালাই যা হওয়ার কাম হইব এমনও তো হতে পারে হেদায়েত হতে পারে রহমত হতে পারে ডাক দিয়া কয় আব্বা আপনার চক্ষু যে ডাক্তারে বালা করছে ওষুধ দিয়া এই ডাক্তার দুনিয়ার কোন সাধারণ ডাক্তার না সুবহানাল্লাহ কয় এই ডাক্তার দুনিয়ার কোন সাধারণ ডাক্তার না ও বাবা গো এই ডাক্তার আমার নবী স্বয়ং রহমাতুল লিল আলামিন জোরে কোন সুবহান আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু আমার নবী কেমন ডাক্তার আবু বকর সিদ্দিকের সাথে কারছে আমার নবীর তুতু লাইগা ভালো হয়ে গেছে ঠিক না বেটি আরে আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আরে আমগো নবীর তুতু লাইগা ভালো হয়ে গেল কথা কোন ঠিক কিনা আরে ওই যুগে কি উজাহা বাদ্যা কিছুই ছিল নি
আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, হাইরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। এমন এক নূরের নবী হুজ্জা হয় বানি বাবা, এমন এক নূরের নবী হুজ্জা হয় বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়, কথা কোন ঠিক কিনা? আর ওই যুগে কি, ওই যুগে কি রকেটে বেঈমান কিছুই ছিল নি? আরে ওই যুগে কি রকেটে বেঈমান কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। এমন এক নূরের নবী হুজ্জা হয় বানি বাবা, এমন এক মায়ার নবী হুজ্জা হয় বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও ইহুদিকে যখন বলল বাবা মুহাম্মদ নবীর পায়ের ধুলা, ইহুদি রাগ হয়ে গেছে, হাই হাই যে মুহাম্মদ রেখেছি মারার জন্য, আমার এক নাম্বার শত্রু মুহাম্মদের পায়ের ধুলা দিয়ে আমার চোখের মধ্যে লাগাইছ, এই মুহাম্মদ রে আর এখন আর দুনিয়াতে রাখতাম হই না। সুবহানাল্লাহ কয় আর রাখতাম না, কই চোখও আমি রাখতাম না। বাবা খেজুর গাছের ডালে দেবেন, খেজুর গাছের পাতা লাগার মধ্যে কিন্তু কাটা আছে, কি আছে? আমরা কিন্তু আসেনি, আমরা কিন্তু আছে, ঠিক না বেটি? খেজুর গাছের পাতা লাগার মধ্যে কাটা আছে, কি আছে? কাটা আছে। কই মুহূর্তে মুহাম্মদের ভাইয়ের ধুলা আমার চোখে লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুর গাছের ফাটা দিয়া খাটা দিয়া এমন ভাবে খুঁচা দেয় চোখের মিদে, এই চোখ আর রাখতো না, খালি খুঁচা দেয় যখন খালি ভাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। খুঁচা দেয় খালি ভাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ কই। ইহুদি ডাক দিয়া কয় মা গো, এটা কেমন নবীর ওষুধ আমার চোখের মিদে লাগাইছো? আমি খাটা দিয়া খুঁচা দেব, এই চোখের পাওয়ার কালি বারে কালি বারে। সুবহানাল্লাহ কই আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। এটা কি মাটি তুমি লাগাইছো? মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো, ও আব্বা আমি তো অন্য কোনো ঔষধ লাগাই নাই, শুধু মাটি লাগাইছি। সুবহানাল্লাহ কই শুধু মাটি লাগাইছি। আরে বেকলের ঘর বেকল বল, কিছু কিছু বেকল কয় মক্কার মদিনার মাটি আর বাংলাদেশের মাটি মিলে এক জাত। নাউজুবিল্লাহ কয় কেউ এক জাত। আরে বেকলের ঘর বেকল কি কই? আরে আমার নবী তো এক চিমটি মাটি দিয়া দিছে, মাটিটা ছিল মদিনার, কথা কোন ঠিক না? আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলেন না ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, বলেন না আমার নবীর কারণে। বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলেন না ও মদিনার মাটি বড় খাঁটি রে, আমার নবীর কারণে। বলেন না আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। বলেন ওই মাটি
মাটি নয় শুনো তাহার পরিচয় হায় রে ওই মাটি যার গলাই রে রূপ বালাই তাকে না রে বলেন না ওই মাটি যার গলাই রে রূপ বালাই তাকে না রে মারে না পীর কারণে বলেন না আমার নবীর কারণে বলেন ও মদিনার তুই যাব বলেন না ও মদিনা তুই যে বড় খাটি রে আমার নবীর কারণ তুমি ছিলে শ্রী আরে গিয়েছিলে নার হাবিবে বলে তুমি ছিলে শ্রী গিয়েছিলে নার হাবিবে মাটির কপালে কুলে গেল রে আমার নূর নবীর কদমে মাটির কপালে কুলে গেল রে আমার নূর নবীর কদমে আমার নবীর কারণে বলেন না আমার নবীর কারণ একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ বাবা নবীর শান শুনলে খারাপ লাগে জোরে বলেন খারাপ লাগে এ বন্ধু নবীর শান শুনলে একমাত্র তাদের খারাপ লাগে যারা দুশ্মনের রাসূল কথা কোন ঠিক না বেটি নবীর শান ও মান গাইলে তাদের শরীরের ভিতরে অ্যালার্জি হয় কথা কোন ঠিক না বেটি আর আমরা যারা আশিকে রাসূল ইমানদার দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক আমাদের কাছে নবীর শান ও মান ভালো লাগে কথা কোন ঠিক না বেটি ও ইহুদি মনে আছে ইহুদি কই এখন আর মুহাম্মদ রে রাখবো না এখন গিয়া ওই মুহাম্মদ রে আমি হত্যা করব যখন বাবা আদা রাস্তার মিলে গেছে খেজুর গাছের ডাল দিয়া খুসা দেয় চোখের পাওয়ার বাড়ে সুবহানাল্লাহ জুড়ে কই ইয়া রাসূলুল্লাহ চোখের পাওয়ার বাড়ে হঠাৎ কইরা চিন্তা করলো হাই হাই খেজুর গাছের ডাল দিয়া খাটা দিয়া খুসা দেয় চোখের পাওয়ার দি বাড়ে এই মুহাম্মদ তো সাধারণ কোন মানুষ হবে না যার পায়ের ধুলা দিয়ে আমার চক্ষু ভালো হয়েছে এই চক্ষের মিদে আমি কাটা হাত দিয়া কুচা দিলে চক্ষের পাওয়ার বাড়ে তাহলে বোঝা গেল মুহাম্মদ সাধারণ কোন মানুষ না ওই আমার আল্লাহ হেদায়েত দিয়া দেন সুবহানাল্লাহ কয় আমার আল্লাহ কিভাবে হেদায়েত দেয় ওই লোকে মনে মনে চিন্তা করে ইহুদি কয় না না মুহাম্মদ রে মারা যাবে না কেননা মুহাম্মদের কারণে আমি দুইটা চক্ষু পাইছি দুনিয়ার আলো বাতাস দেখতেছি আবার যদি মুহাম্মদের সাথে বিয়াদবি করি এমনও তো হতে পারে আবার দুইটা চক্ষু আমার আল্লাহ নিতে পারে কথা কোন ঠিক না বেঠে যে আল্লাহ দিতারে আল্লাহ নিতে পারে কথা কোন ঠিক না বেঠে আমার নবীরে মারার জন্য যাইব ইহুদির মেয়েটা বাড়ির থেকে একটা দূর দিয়ে আমার নবীর কাছে গেছে গিয়া দেখে আমার নবী হুজরার ভিতরে বইসা বইসা মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ কয় আয়েশা কয় নবী গো ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো আপনার দুলা মুবারক লাগানোর পরে চক্ষু ভালো হইছে এখন দিয়ে আমার বাবা আইতাছে আপনারে মারার জন্য আমার নবী কই মা তুমি কোনো চিন্তা করিও না ইন্নি আরো মালা তারাও না আমি নবী যা জানি তুমি তা জানো না আমি নবী যা দেখি তোমরা তা দেখো না জোরে কোন সুবহান আমার নবী যা দেখে আমরা তা দেখি না
নবী যা জানে আমরা তা জানি না। আমার নবী মুস্কি মুস্কি হাসে দিয়া কয়, মা কোনো চিন্তা তুমি করবা না, তোমার বাবা আসলে তুমি খালি তাকায়া দেখবা তোমার বাবা কি করে। ইহুদি দৌড়াই আইসা দেখে ইহুদির মেয়ে আমার নবীর পাশে দাঁড়ায়া রয়েছে। ইহুদি ডাক দিয়া কয়, মা গো আমার তুমি বাড়ির থেকে কোন সময় আসছো? বলে, বাবা যখন বলছেন আমার নবীরে আপনি মারতে চাইতেছেন, তখন আমি আর দেরি করি না, একটা দূর মাইরা আইসা পড়ছি আমার নবীর কাছে। ওই ইহুদি ডাক দিয়া কই, মা সব ভুল করেছে আমি, ভুল যে মুহাম্মদের কারণে মুহাম্মদের উসিলায় আমি দুইটা চক্ষু ফিরা পাইছি। আমি এত বড় বেদ কল না, আমি এত বড় বেদ কল না। এই মুহাম্মদ সাধারণ কোনো মানুষ হতে পারে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। যখন আমি তলোয়ার তুলছিলাম মুহাম্মদকে মারার জন্য, তখন আমার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছিল। তখন ওই বুঝতে পারছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। সুবহানাল্লাহ কয় না। তখন ওই বুঝতে পারছি। ওই ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, রহমাতুল লিল আলামিন নবী গো, আমারে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আর জোরে কই, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই, এই ইহুদি তুমি অতি তাড়াতাড়ি আমার কাছে কালেমা পড়া নিবা। আমি যদি জানতাম আর আগে কালেমা পড়তাম। সুবহানাল্লাহ কই। আপনারে অনেক কষ্ট দিছি গো নবীজি, মাফ করে দিবেন। আমার মেয়ে আপনারে অনেক ভালোবাসে গো নবীজি, অনেক ভালোবাসে। আমার মেয়ে যে আপনারে কতটুকু ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে বলবি। ওই মেয়েটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কান্দে বলে, ও মায়ার নবী গো, আজকে আমার ঈদের দিন হয়ে গেল কেন গো মা? বলে, আমার বাবা আসছে আপনার কাছে কালেমা পড়ার জন্য, ওই কারণে আমি অনেক খুশি। ও নবী গো, আজকে আমার মতন আনন্দিত আর কেউ নাই গো নবীজি, আর কেউ নাই। আমি যে আপনারে কতটুকু ভালোবাসি, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি নবী ভালো করে জানেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ঠিক না বেটি? জাহান্নামের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা নামাজ পড়ে না। কথা কোন ঠিক না বেঠে? কথা কোন ঠিক না বেঠে? জাহান্নামের জন্য আর জান্নাতের জন্য আমরা নামাজ পড়ি না, ইবাদত করি না। আমরা বলতে চাই আমরা জান্নাতের জন্য নামাজ পড়ি না, জাহান্নামকে ভয় করি না। আমরা একমাত্র আমাদের বিশ্বাস, আমরা যদি রহমাতুল লিল আলামিন নবীকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসতে পারি, জান্নাতে যেতে হবে না, জান্নাত আমাকে আপনাকে নেওয়ার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। কেউ জান্নাতে চলে নামাজ পড়বে গো, নবীরে যদি ভালোবাসি জান্নাত আমার আপনাকে দূরাইব। কথা কোন ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? এ বন্ধু কেমনে দৌড়াইব? নবী সাহাবী যুদ্ধের ময়দানে বেঈমানে তীর মারছে, চোখের মিলে চোখটা কুইল্লা হইরা গেছে। সুবহানাল্লাহ। বাবা কেন বলছি আমি আর আপনি নবীর পাগল হইলে জান্নাত আপনি আমার জন্য পাগল হয়ে যাবে। এ বাবারে, সাহাবী এমন ভাবে চোখটা লইয়া এখন নবী গো চোখটা লাগাইয়া দিলাম। সুবহানাল্লাহ কই। চোখটা লাগাইয়া এখন নবী গো চোখটা লাগাইয়া দেন। কি করে দেন? লাগাইয়া দেন। বেঈমানে তীর মাইরা চোখটা ফালাইয়া দিছে গো নবীজি।
আমার নবী কয় তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি বললেন আমি চোখ চাই না জান্নাত চাই? স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে ডাক দিয়া কই নবী গো আমি চোখ চাই। সুবহানাল্লাহ। কি চা? আমি চোখ চাই। এই বাড়া, পৃথিবীর মানুষ জান্নাতের জন্য পাগল, তুই কে রে চোখের লাগি পাগল হইছ? সুবহানাল্লাহ। কেউ রস আছে না নাই? আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না। আরে এই তাহিরি, আরে এই আশাকেরা প্রেম করিয়া হইছে গো দেওয়ানা। আরে প্রেম করিয়া প্রেমিক মরে গো মরিয়া। প্রেম তো মরে না, কথা কোন ঠিক না বেঠে? কথা কোন ঠিক না বেঠে? এই প্রেম আমার নবীর প্রেম, কথা কোন ঠিক না বেঠে? ওই সাহাবী কই নবী আমার চোখ চাই, চোখ, দুই চোখ আপনি দিবেন। আমার নবী কয় ঠিক আছে তোমার চোখ আমি দিমু। সুবহানাল্লাহ। কই আমার নবী তুতু মুবারক দিয়ে এমন ভাবে যখন মেসেজ করে দিল বাবা, আমার নবী কয় এখন দেখো তো তাকায়া চোখে দেখুনি। ওয়াল্লাহি আল্লাহর কসম গো নবী, আমার ভালো চোখের দিকে খারাপ চোখটা দিয়ে আমি বেশি দেখি। জুড়ে বলেন সুবহান। আরো জুড়ে কই ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী কই নবী গো ও মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন, আমি কেন চোখ চাইছি জানেন নি গো নবীজি? কেন আমি জান্নাত চাইছি না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দুইটা চোখ যদি ভালো হয়ে যায়, আর এই চোখ দিয়া যদি আপনি নবীরে দেখি গো নবী, আমি জান্নাতের জন্য পাগল হতে হবে না, জান্নাত আমার জন্য পাগল হয়ে যাবে। আপনি নবী না বলেছেন, আপনি নবীরে যারা স্বপ্ন যুগে দেখে 7টা জাহান্নাম হারাম, 8টা জান্নাত ওয়াজিব। ওই কারণে আমরা বলতে চাই আমরা শুধু নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য না, রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য না। আমি আর আপনি যদি রহমাতুল লিল আলামিনকে নিজের জানের চেয়ে বেশি বাসতে পারি রে বাবা, জান্নাত আপনি আমার জন্য পাগল হবে কি হবে না? ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে কি হবে না? বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে। তোমারই নাম শুনিলাম, চোখে দেখিলাম না, তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে তাকো আর দূরে তাকিও না, এই সুর যদি শুনে তাকো আর দূরে তাকিও না, এই সুর যদি শুনে তাকো আর দূরে তাকিও না। যেদিন দিদার হবে আপনার,
নবী সেদিন ঈদ হবে আমার, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, আর তুমি তাকিও না। এই মন তো আর মানে না, একবার দিদার দাও না। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, ওই মহিলা কান্দে আর বলে নবী গো, আপনি তো অন্তরের খবর ভালো করে জানেন। ও নবী গো, আপনাকে আমি আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। এই মুহূর্তে আপনি আমার বাবার কালেমা পড়া দিবেন। ওই ওদে ডাক দিয়া কই, নবী গো, আমি যত ভুল করেছি আমি আপনার কাছে কালেমা পড়লে আমার আল্লাহ ভুল বান্তি মাফ করবিনি। আমার নবী ডাক দিয়া কই, পাগলা রে, আমি নবীর হাত ধরে এখন তুমি কালেমা পড়লে তোমার পিছনের জীবনের গুনাহ আমার আল্লাহ সব মাফ করে দিবে। জুড়ে বলেন সুবহান। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। এই মুহূর্তে আমি নবীর কাছে কালেমা পড়লে তোমার পিছনের সব গুনাহ মাফ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে কই ইয়া রাসূলুল্লাহ। আমরা বাহান্নগরের মানুষ যে এত সুন্দর মাহফিল সাজাইছি কার জন্য? আল্লাহর জন্য, নবীর মহব্বতে। কথা কোন ঠিক নবী? এ বাবা, জীবনে কত নামাজ পড়ছি, কবুল হয়েছি কি না হয়েছে আমরা কেউ জানি? হজে গেলে হজকে কবুল হয় কিনা আমরা জানি, কিন্তু জানি না। আর এমনও তো হতে পারে আল্লাহর কম আল্লাহ গো, কোনো কিছু আমার কবুল হয়েছে না। বাহান্নগরে মাহফিলই ছিল, বনের মিটে বয়া বয়া, খেরের উপরে বয়া বয়া তোমার নবীর উপরে দুরূদ পড়ছিলাম আর চোখের পানি ফালাইছিলাম। এইটা দিয়ে তো তুমি আমরা মাফ করতে পারো। কথা কোন ঠিক না বেটি? এই মানে আওয়াজটা বলতে হবে ঠিক না বেঠে? এই কারণে আমরা জানি আমরা ইবাদত করার মতন করতে পারি নাই, আল্লাহকে ডাকার মতন ডাকতে পারি নাই, কিন্তু আমার আপনার ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষের ভিতরে একটা জিনিস ভরপুর আছে, নবীর ভালোবাসা। কথা কোন ঠিক না বেঠে? আয়াজরা বলেন ঠিক না বেঠে? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? যতদিন থাকবো নবীর ভালোবাসা নিয়ে থাকবো। কথা কোন ঠিক না বেঠে? যতদিন এই দেহের দাম থাকবে নবীর ভালোবাসা থাকবে। কথা কোন ঠিক না বেঠে? কোনো বাতিলকে বই করে নবীর ভালোবাসা স্মরণ যাব, তাহলে তো মুনাফিক। তাহলে কি হবে? মুনাফিক। আর মুনাফিক যারা হয়ে যায় আর যারা করে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জাহান্নাম রইব কঠিন, একদম সবচেয়ে কঠিন। কথা কোন ঠিক না বেটি? যে আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা কোন ঠিক না বেটি? তারপরে আমার নবীর কাছে ইহুদি এবং ইহুদির মেয়ে তো আগে কালেমা পড়ছিল, সাথে সাথে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবা, ওই নবীরে ভালোবাসছে, ভালোবাসার কারণে এখন ওই সাহাবী জান্নাতি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আমি আর আপনি যদি নবীরে ভালোবাসি আমরাও জান্নাতি হব। কথা কোন ঠিক না বেটি? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকেরা তো আমরা এত ব্যাকল না, আমরা নবীরে মানতে মানতে আল্লাহর হয়ে নেই না, আমরা আল্লাহরে আল্লাহর মতন মানি, নবীকে নবীর মতন মানি। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? হাত ধরে কই ভাই, বাবা, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে কাটি করো অল্প আমল। পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন, এই নবীর সুন্নত আদায় করবেন, সুন্নত ভাবে চলবেন, ওলিয়া উলিয়ার সোহবতে যাইবেন, থাকবেন, এতটুকু যথেষ্ট। কথা কোন ঠিক না বেটি? দেখবেন জান্নাতের জন্য নাজাতের জন্য যথেষ্ট। বাবা, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? তবে হাতুরান 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 পড়বো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা বলেন। ইনশাআল্লাহ সবাই নামাজ পড়ব, খালি ওয়াজ মাহফিল দিলেই তো না, আমরা নামাজ পড়তে হইব। কথা কোন ঠিক না বেটি? এই হক কথা বলতে হবে। কথা কোন ঠিক না বেটি? এলে কি বেজার হইছে? বেজার হইলে আমার কিছু করার নাই, আমি যেটা কোয়ার করতে হইব। কথা কোন ঠিক না বেটি? বাল্লি আন্নি ওয়ালা আয়া, আমার রাসূল বলছে তুমি যা আমার জনকে জ্বালায় দাও। কথা কোন ঠিক না বেটি?
এই কারণে বাবা সবাই আমরা নামাজ পড়বো। বিশেষ করে এই মাহফিল যারা আমার যুবক ভাইয়েরা সাজাইছে, এই হুসাইনি যুব সংগঠনের ভাইয়েরা সাজাইছে, আল্লাহ যেন সবাই হুসাইনি কাফেলাতে কবুল করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন।